খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। যেটা প্রতিবারে বিভিন্ন বোর্ডে আসে। লক্ষ্য করো, 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার সেকেন্ড বেগে চলমান অবস্থায় তার ঠিক 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড শোষণ ত্বরণে হরিণটিকে 30 সেকেন্ড যাবত তাড়া করলো। বাঘটির পক্ষে হরিণটি ধরা সম্ভব কি? এক্ষেত্রে আমরা যেটা আগে করব সেটা হলো আমরা আগে বেগটাকে কিলোমিটার পার হার্স থেকে আমরা আগে এটাকে শুধু মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা 72কে আগে 1000 দ্বারা গুণ করে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করে দিব। তাহলে আমাদের ভি এর মান বের হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। এখন আমাদের এখানে টি এর মানটা দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 30 সেকেন্ড যাবত তাড়া করলো। এখন আমরা যেটা আগে করব, 30 সেকেন্ডে তোমার বাঘটি কত দূর, হরিণটা কত দূর যায় সেটা আগে নির্ণয় করব। এর জন্য আমরা সমবেগের সূত্রটা ব্যবহার করব, s ইকুয়াল টু ভিটি 20 ইন্টু 30, তাহলে আসলে 600 মিটার, অর্থাৎ মোট দূরত্ব দাঁড়ায় হলো 600 প্লাস 75। কেন? পিছন থেকে 75 মিটার পিছন থেকে যেহেতু তাড়া করেছিল, তাহলে 75 আর 600 যোগ করে দিব, তাহলে মোট দূরত্ব দাঁড়ায় হলো 675 মিটার। এখন বাঘটি যদি 675 মিটার দৌড়ায় তাহলে সে হরিণটিকে ধরতে পারবে। 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s হলে আমরা জানি বাঘের ক্ষেত্রে এটা নির্ণয় করতেছি, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আদিবেগ 0 প্লাস হাফ, এর মান হচ্ছে ত্বরণটা মান দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং 30 সেকেন্ড যাবত যেহেতু তাড়া করেছে তাই টি এর মান 30 সেকেন্ড পার 30 সেকেন্ড দিয়ে এখানে স্কোয়ার দিয়ে দিব, তাহলে আসলে 675 মিটার, যেটা একদম পারফেক্ট। তাই বাঘটির পক্ষে হরিণটি ধরা সম্ভব। ধন্যবাদ। যারা চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করো।